এটা কি হয়েছে বাবা? চুপ করে আছো কেন তোমরা? ভানুকে হারিয়ে তো আমি নিজের মতো ছিলাম, আমি তো কাউকে বিরক্ত করিনি। তাহলে বাবা এই একটাই ছবি ছিল যেটা এখানে ছিল, তোমরা সেটাও সরিয়ে নিয়েছো, আমি কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু এটা কি বাবা, এভাবে কাউকে ভুলে যাওয়া যায় না, কেন বুঝতে চাইছো না তোমরা? কেন তোমরা এত বড় ক্ষতি করলে আমার? মেঘ, এই ছবিটা সরিয়ে নেওয়ার কথা আমার মাথাতেই প্রথম এসেছিল। এটা তোমার ক্ষতি করার জন্য নয়, তোমার ভালোর জন্যে। দেখো, ভানু আর কখনো ফিরে আসবে না, তাই রোজ তুমি ওই ছবিটার দিকে তাকিয়ে থেকে কষ্ট পাচ্ছ, বাবা হয়ে সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। আর তাই বলরামকে আমিই বলেছিলাম যে ছবিটা সরিয়ে নিয়ে যত্ন করেই রেখে দিতে। কিন্তু সেটা এমন কি করে হলো আমিও তা বলতে পারবো না। জাস্ট অবহেলা থেকে তোমরা সবাই ভানুকে ভুলে গেছো, তাই কি আর করনি। মেঘ, ভানু আমাদের কাছে যেমন ছিল আজও তেমনই আছে। শুধু ভানুর মৃত্যুটা আমরা মেনে নিতে পেরেছি। বাবা প্লিজ প্লিজ, ভানুর মৃত্যুর কথা আর আমার সামনে উচ্চারণ করো না। তোমরা হয়তো ভানুর বেঁচে থাকাটা বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমার বিশ্বাসে তোমরা আঘাত দিতে পারো না। বাবার সাথে এভাবে কথা বলিস না। দেখ, আমরা কেউ তোর বিশ্বাসকে আঘাত করতে চাইছি না, শুধুমাত্র সত্যিটা তোকে বোঝাতে চাইছি। আশ্চর্য মা, এখানে কিসের সত্যির কথা বলছো? মা ভেলকি এতটুকু বাচ্চা যে নিজের বাবাকে দেখেনি, সে বিশ্বাস করে যে তার বাবা বেঁচে আছে। আর ভানুর মৃত্যুর তো কোনো প্রমাণ পাইনি আমরা। তাহলে তোমরা কেন বিশ্বাস করছো যে ভানু বেঁচে নেই? ভেলকি কোথায়? ভেলকি? ভেলকি ও তো এখানেই ছিল। ভেলকি? ভেলকি? এসেছো? জাদুমহল চিনে কি করে এলে বলো তো? ও বুঝেছি, লোকজনকে জিজ্ঞাসা করে এসেছো। টুপিয়ার বাড়ি থেকে তো জাদুমহল অনেক দূর, তুমি পানি হেঁটে হেঁটে এসেছো। তোমার খুব কষ্ট হয়েছে না? দাঁড়াও, আমি তোমার জন্য একটা চেয়ার নিয়ে আসছি, আর পর তেল ম্যাসাজ করে দিচ্ছি, তোমার খুব ভালো লাগবে, আর ব্যথাও কমে যাবে। নাও বসো। জানো মা, ওই দিন তুমি এলে না, আমি ঠিক বুঝে গেছিলাম ওই টুপিরা নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিল, তোমাকে অন্য কোথাও নিয়ে গেছিল না। জানো মা, ওই দিন তুমি আসোনি,
আমার খুব কষ্ট হয়েছিল। ভেলকি ওর ওর মায়ের সঙ্গে কথা বলছে? হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু মেঘ ওর মা এখানে আসবেই বা কি করে? চলো তো গিয়ে দেখি একবার। আচ্ছা মা, তুমি যে গেট দিয়ে এলে, দারোয়ান কাকু তোমাকে আটকালো না? ও বুঝেছি, লাট সাহেবের নাম নিয়েছো তো? ভেলকি, তুই কার সঙ্গে কথা বলছিস? আমার মায়ের সাথে। তোর মা কোথায়? তোমরা আমার মাকে দেখতে পাচ্ছ না তো? না। আমিও পাচ্ছি না। বাবাকে খুঁজে না পেয়ে আমি সবসময় বাবার সাথে এরকমই কথা বলি, আর এখন তো মাকেও হারিয়ে ফেলেছি। অনেকদিন তো মায়ের সাথে কথা হয়নি, তাই একটু কথা বলছিলাম। তুই তোর মাকে হারিয়ে ফেলিসনি রে। চারিদিকে তোর মায়ের খোঁজ চলছে। তুই দেখিস তোর মাকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে? আমার মা কোথায় কেউই তো জানে না। ঠিক পাওয়া যাবে, বস। ওই পুলিশ আঙ্কেল আমাকে ফোন করেছিল, নিশ্চয়ই তোর মায়ের কোনো খবর পেয়েছে। ওনার কাছেই তো যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় হঠাৎ আমি আমার ম্যাজিকের বন্ধুকে দেখতে পাই। কতবার ডাকলাম কিন্তু শুনলো না রে। বাসে উঠে কোথায় চলে গেল কে জানে। তোর মায়ের সঙ্গে সঙ্গে আমার বন্ধুকেও খুঁজতে হবে, সেই জন্য তো বাড়িতে ছুটে এসেছি। জানিস, ওর একটা ছবি ছিল আমার কাছে, সেটা আমি কাগজে দেবো। কেউ না কেউ তো নিশ্চয়ই খুঁজে দেবে। ইস, আমার কাছে যদি আমার মায়ের একটা ছবি থাকতো। দূর বোকামে, ছবি নেই তো কি হয়েছে? পুলিশ যদি টুপিওয়ালাকে খুঁজে বের করতে পারে তাহলেই তো তোর মায়ের সন্ধান পেয়ে যাবে। আর আমি তো যাচ্ছি এক্ষুনি পুলিশ আঙ্কেলের কাছে। এর কি তোর মা আর আমার বন্ধু দুজনকে আর হারিয়ে যেতে দেব না। তুই যেমন তোর মাকে ভালোবাসিস, তেমন আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমার একটুও ভালো লাগে না রে। ওর জন্যই তো আমি ম্যাজিক ছেড়ে দিয়েছি। মেঘ ভানুকে এখনো এতটাই ভালোবাসে, কিন্তু ভানু যে নেই এটা তো সত্যি। কি করে মেঘকে বোঝাই? মেঘ দেরি হয়ে যাচ্ছে, থানায় যেতে হবে তো। চলো। হ্যাঁ চলো। না আচ্ছা, মাকে খুঁজে তোমাকে কোথাও যেতে হবে না। কেউ হারিয়ে গেলে কেমন কষ্ট হয় আমি জানি। ভালোবাসার মানুষ হারালে কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। আর তার উপর হারিয়ে যাওয়া কেউ চোখের সামনে থেকে আবার হারিয়ে গেলে খুব কষ্ট হয়। কেউ বুঝুক না বুঝুক, কিন্তু সেটা আমিও বুঝি গো। তুমি আগে তোমার বন্ধুকে খোঁজো। তুই এমন করে বলিস না ভেলকি, যার হারায় সেই বোঝে। আর তাছাড়া আমি তো তোকে প্রমিস করেছি আমি তোর মাকে খুঁজে দেবো, সে কথা তো আমাকে রাখতেই হবে। তুই চিন্তা করিস না, তোর মায়ের সাথে সাথে আমি আমার বন্ধুকেও খুঁজে পাবো। মেঘ মরিচিকার পেছনে ছুটছে, এতে তোর হতাশা আরো বাড়বে। কি করে তখন সামলাবো মেঘকে? ভেলকি, আর কোনো কথা নয়, চল খেয়ে নিবি,
দেখ বাবু, তুই না খেলে তো কারুর খাওয়া হবে না। তোর জাদু দাদুর ওষুধ চলছে, তোর লাট সাহেবেরও এখন ওষুধ আরম্ভ হয়েছে। তারা যদি খাবারটা না খায় ওষুধ খাবে কি করে বলতো? আয় খেয়ে নিবি বাবা, চল আয়। কি করে খাবো বলো তো? এত সময় হয়ে গেল, মা নয়া বস্তিতে নেই। আমি ঠিক জানি মা আমাকে হারানোর ভয় খাবারও খাচ্ছে না, আর কোনো ওষুধপত্রও খাচ্ছে না। যদি মায়ের কিছু হয়ে যায়। তুমি ভেলকিকে দেখতে চাও তো? ভেলকিকে খুঁজছো তো? ভেলকি তো এখানে। কি আসলে, চলো দেখবে, চলো দেখো। ভেলকি মা, ভেলকি মা কোথায় তুই? কি হলো? আপনারা যে আমাকে রাস্তায় বলেন ভেলকি আমাকে নয়া বস্তিতে খুঁজে না পেয়ে এখানে এসছে, কোথায় তাহলে ভেলকি? হ্যাঁ কোথায়? কি হলো, চুপ করে কেন আছেন? বলুন ভেলকি কোথায়? মিথ্যা কথা বলবেন তো? হ্যাঁ তাই কথা সাজাচ্ছেন, তাই তো? আমি কিন্তু এবার সবাইকে সবটা বলে দেবো, বলে দিলাম। আচ্ছা, এত চিৎকার চেঁচামেচি করলে তো কোনো কথাই বলা যাবে না। কি বলবেন আপনি? আবার তো সেই মিথ্যা কথাই বলবেন আমাকে। এত বড় বড় কথা তুমি কেন বলছো গো? খুব ভুল হয়েছে, তোমাকে উদ্ধার করে আনাটা খুব ভুল হয়েছে। না উদ্ধার করলে কি হতো ভেবে দেখেছো? চিলে শকুনে ছিঁড়ে খেত। কোন আক্কেলে তুমি একা একা বেরিয়েছিলে, খোঁড়া মানুষ। হ্যাঁ কি বড় ক্ষতি হতে পারতো, তোমার কোনো ধারণা আছে? বলি একটুও কি কৃতজ্ঞতা বোধ নেই গো তোমার? আপনারা যেভাবে পয়সার লোভে আমার ভেলকিটাকে এত দূরে রেখেছেন আমার কাছ থেকে, সেটা মৃত্যুরই সমান। হ্যাঁ, আর আমি অকৃতজ্ঞ নই বলেই সব কষ্ট এতদিনে মুখ বুজে মেনে নিয়েছি। হ্যাঁ, এখন যদি ভেলকির জন্য আমাকে অকৃতজ্ঞ হতে হয় তাহলে আমি তাই হব। বলুন না কোথায়, আমাকে যেতে দিন না। আপনারা যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো, বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, এত চিৎকার করো না। দেখো, আমি একটু বাজিয়ে দেখছিলাম যে তুমি কতটা অকৃতজ্ঞ, মানে আমরা তোমার জীবন দিয়ে ঠিক করেছি কিনা। হ্যাঁ ঠিকই না, আমি ঠিক কথা বলিনি যে এই ভেলকি এখানে এসছে, এটা সত্য নয়। কিন্তু এটা যে সম্পূর্ণ সত্য নয় এটাও ঠিক নয়, কারণ মোহিনী সরকার বলেছে যে ভেলকি ওখানে কি ঝামেলা টামেলা করছে, একদিন সে নিজেই ভেলকিকে তোমার এখানে নিয়ে আসবে। দেখো বাচ্চা, তুমি তো বুঝবে না, সেই মায়ার টানেই আমরা তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম। এতদিন ধরে দেখছি তোমার বড্ড মায়া পড়ে গেছে। তোমার পড়েনি সেটা আলাদা কথা, তোমার কষ্ট কি আমরা বুঝবো না গো? এই কথাটা তুমি একবার খতিয়ে ভাবলে না? আরে বাবা, যা কিছু করছি তা তো সবই তোমার আর তোমার মেয়ের ভালোর জন্য। এটা তো তোমাকে বুদ্ধি দিয়ে বুঝতে হবে, স্বীকার করতে হবে। চেঁচাও, এখন যত খুশি চেঁচাও, কিন্তু আমাদের উপকারের প্রতিদান যে তুমি এভাবে দেবে আমি বুঝতে পর্যন্ত পারি। তোমাকে বলেছিলাম রক্তের সম্পর্কের তো কেউ নয়, বেঈমানি একদিন করবেই বেঈমানি। তুমি তো আমার কথা শুনলে না, তুলে নিয়ে এলে এখানে। ভেলকি কি করেছে ওই বাড়িতে? জানি না, আমাকে তো বলেনি। তুমি এলে নিজেই জিজ্ঞাসা করে নিও। বলছেন আপনারা? আমার ভেলকি তো অকারণে ঝামেলা করবে না, নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে। হ্যাঁ, কিছু না কিছু একটা হয়েছে। মেঘ আর অহনা ভেলকিকে খুঁজে পেল কিনা কে জানে। তো ওর এক নতুন ঝামেলা শুরু হলো। আচ্ছা, এবার কি ভেলকির জন্য আমাদের পুলিশে যেতে হবে না কি বলুন তো? ওই তো এসে গেছে। কি কোথায় ছিল? আমরা ওই কত খুঁজছিলাম। ও মন খারাপ করে আউট হাউসে গিয়ে বসেছিল। সকাল থেকে কিচ্ছু খাসনি, কিছু না খেলে তো শরীর খারাপ করবে। চল আমার সাথে চল, কিছু খেয়ে নিবি।
জয়া শোনো, ভেলকি তো লুচি খেতে খুব ভালোবাসে, তুমি ওকে কটা গরম গরম লুচি ভেজে দাও না। হ্যাঁ জেঠিমণি, এক্ষুনি যাচ্ছি। মেঘ, তুমি ওর দিকে একটু নজর করো। ভানুর ছবির বিষয়টা নিয়ে ওকে অবহেলা করো না। বাবা, আমি ওকে অবহেলা করিনি। আমার কাছে ভানু যতটা গুরুত্বপূর্ণ ততটাই ও। বরং তোমরা আর ভানুকে কোনো গুরুত্ব দিচ্ছ না। লাট সাহেব তার বন্ধুকে এত ভালোবাসে? মেঘ, আমি আবার বলছি, তুমি আমাদেরকে ভুল বুঝছো। আমরা আজও একইভাবে ভানুকে ভালোবাসি। তোমাদের ভালোবাসা যদি বেঁচে থাকতো তাহলে এ বাড়ি থেকে ভানুর এক এক করে ছবি সরিয়ে দিতে না। আমি সবই বুঝতে পারতাম, কিন্তু কিছু বলিনি। আমি ওর ভাবনা নিয়েই থাকতে চেয়েছিলাম, তার জন্য কাউকে আমি বিরক্তও করিনি। কিন্তু এটা ভাবতে পারিনি কখনো যে এই বাড়িতে ভানুর একটা ছবিও থাকবে না। আজ হঠাৎ এতদিন পর কি এমন হলো যে মেঘ এতটা অস্থির? ভানুকে কি তবে সত্যিই দেখেছে ও? কিন্তু তাই বা কি করে হবে? ভানু বেঁচে থাকলে কেন ভানু লুকিয়ে থাকবে? মায়া, তোমার ভাইকে একটু বোঝাও। ভাই, আমার কথাটা একবার শান্ত মাথায় শোন। আমাকে কিছু বোঝানোর চেষ্টা করিস না বর্দি। বর্দি, তুই যদি বলিস যে আমার দেখতে ভুল হয়েছে, সেটা আমি কিছুতেই মানব না। হ্যাঁ ঠিক আছে, আমরা কেউ বলছি না তুই ভুল দেখেছিস। তুই যখন বলছিস তো জোর দিয়ে নিশ্চয়ই কিছু দেখেছিস, ঠিক আছে, কিন্তু তুই এটা তো মানবি যে পৃথিবীতে একরকম দেখতে 7 জন মানুষ থাকে। হ্যাঁ মেঘ, এটা কিন্তু প্রমাণিত সত্য। দেখ, এরকম তো হতেই পারে তুই একই রকম দেখতে অন্য কাউকে দেখেছিস। আমিও তাহলে ভুল দেখেছি সেদিন। বর্দি, ভানুকে আমি এতটাই চিনি যে ওকে আমি চোখ বন্ধ করেও অনুভব করতে পারি। ওর ছবি আমার চোখে এতটাই স্পষ্ট, এতটাই স্বচ্ছ যে অন্তত অন্য কাউকে দেখে ভানু বলে ভুল করব না। আমি আবারও বলছি, আমার দেখতে কোনো ভুল হয়নি। তোরা যদি বিশ্বাস না করিস, নাই করতে পারিস, কিন্তু আমাকে কনভিন্স করার চেষ্টা করিস না প্লিজ। যেদিন আমি ভানুকে তোদের সামনে নিয়ে আসব, সেদিন তোদের সবার ভুল ভেঙে যাবে। অহনা, ওপর থেকে আমার ল্যাপটপের ব্যাগটা নিয়ে আসো। কেন, কি করবে? দরকার আছে বলেই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, আনছি। মেঘ, তুমি আমায় বলে দাও না কি করতে হবে, আমি করে দিচ্ছি। তুমি পারবে না অহনা। ভানুর ছবি খুঁজবো। ইন্টারনেট থেকে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। আর ওর ছবি যদি একবার পাই তাহলে আজকেই খবরের কাগজে ওর একটা বিজ্ঞাপন দিয়ে দেবো। আমাদেরই মনে হয় ভুল হয়েছে। এভাবে ওর চোখের সামনে থেকে ভানুর সমস্ত স্মৃতি সরিয়ে দিয়ে যে ঠিক করিনি, বুঝতে পারছি।
নিয়েছি।